আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকে জানেন সবথেকে বড় একটা দুঃখজনক একটা ঘটনার দিন। সারা বিশ্বের মুসলমান হয়তো টের পাচ্ছেন কিছুটা, হয়তো যে ইসলামকে ভালোবাসেন, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে অবশ্যই সম্পূর্ণভাবে কষ্ট পাবে। প্রিয় দেশ ও প্রবাস সকল ভাইয়েরদেরকে আমি বলবো, রাম মন্দির উদ্বোধন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দেখেন, আপনার ধর্ম আপনি করুন, আপনার কর্ম আপনি করুন, আমার কর্ম আমি করব, আমার ধর্ম আমি করব। প্রিয় বন্ধু, ধর্ম আপনার কাছে পবিত্র, আমার কাছে পবিত্র। আমাদের ওই সমস্ত বিষয় নিয়ে কোনো হানাহানি মাতামাতি কোনো কিছুই নেই। কিন্তু দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা, বলুন তো এত টোল কিসের? এত ইউটিউব ফেসবুক খুললে শুধু রামলালা রামলালা। কি পৃথিবীতে আর কোনো মন্দির নাই? পৃথিবীতে আর কোনো কি রাম ভক্ত নাই যে এত ঘটা করে, এত প্ল্যান মাফিক একটা জায়গাকে ছিনিয়ে নিয়ে চোরের মতো চুরি করে আজ আপনারা এরকম ভাব করছেন? এটা একটা দুঃখজনক ঘটনা। প্রিয় দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুকে আমি বলছি, যে জায়গায় বাবরি মসজিদ ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, আবার ওই জায়গায় বাবরি মসজিদ হবে। প্রিয় বন্ধু, পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে যে ওই জায়গায় রাম মন্দির ছিল কেউ দেখেছে? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে বিন্দু পরিমাণ প্রমাণ দিতে পারবে? কেউ প্রমাণ দিতে পারেনি। জোর যার মুলুক তার। জোর আছে আপনার, আপনি যা খুশি তাই করছেন, করুন, কোনো মাথা ব্যথা নেই। দেখেন, আপনার কাছে আপনার ধর্ম পবিত্র, আমার কাছে আমার ধর্ম পবিত্র। আপনার কাছে আপনার ভগবান পবিত্র, আমার কাছে আমার আল্লাহ পবিত্র। দেখেন প্রিয় বন্ধুরা, কারো ভগবানকে আঘাত দিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই, কেননা যেহেতু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম শিক্ষা দেননি। প্রিয় বন্ধুরা, আজ 500 বছর ধরে যে বাবরি মসজিদ রয়েছে, সেই বাবরি মসজিদ কি করে রাম মন্দিরের জায়গায় হলো? এটা তো অবাস্তব কথা। প্রিয় বন্ধু, ওই জায়গা বাবরি মসজিদ ছিল এবং ওই জায়গায় হিস্ট্রি বাবরি মসজিদ, ওই বাবরি মসজিদের নক্ষত্র বাবরি মসজিদ। সকলে একটু ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই আরজিটা মহান রব্বুল আলামিনের কাছে দেওয়া থাকলো, ওগো রব্বুল আলামিন তুমি এর সঠিক সুবিচার করো। আমরা এর আরজিটা, এর বেদনাটা আমি তোমাদের কাছে তুলে দিলাম। ওগো রব্বুল আলামিন, এই বাবরি মসজিদের কথাটা আমি তোমাকে জানিয়ে দিলাম। গো মাওলা, তুমি এর সুবিচার করো, সঠিক বিচার করো। আমরা মানুষ, যা বেঈমান মানুষ, আমরা তো সঠিক বিচার করতে জানি না। তাই ওগো রব্বুল আলামিন, এর আরজিটা আমি তোমাকে জানিয়ে দিলাম। গো মাওলা, ওগো মাওলায়ে কারীম, তুমি সঠিক বিচার করো। আজ যে আঘাত, যে বেদনায় বুকের মধ্যে হচ্ছে, সেটা একমাত্র আমরাই জানি। আপনাদের বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, আনন্দের ব্যাপার, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কোনো একটা ধর্মকে আঘাত দিয়ে, কোনো একটা ধর্মকে কষ্ট দিয়ে আমার ধর্মকে বড় করা যায় না। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।